যুবক, বিয়ের আগে কোনো প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক করা যাবে? বিয়ের আগে কোনো ধরনের প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? আজকে 20 বছর বয়স হয়নি ছেলে বাড়িতে এসে, আব্বা উত্তরপাড় লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপড়, না হলে 2 চাপড়। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, আর 3 মাস পরে ওর ভালোবাসার জানলা ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পিতামাতার মনে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে বিয়ে করবা, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলা, হাত তোলা। সবাই বিয়ে করছে, এ জালা আসলে বিয়ে করছে। কেরে ভাই, তুমি বিয়ে করছো? এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে বাজার, নিজের বইয়ের মুখে খাবার তুলে খাওয়ায় না, বান্ধবীর মুখে খাবার তুলে খাওয়ায়। এমন দুষ্ট পোলাপান আছে না? নাই। এই যুবকদেরকে নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে তরুণ তরুণীরা, যুবক যুবতী নষ্ট হয়ে যাওয়ার পিছনে ওদেরকে নষ্ট করার জন্য মা বাবারা হলো সবচেয়ে দায়ী, সবচেয়ে বেশি দায়ী। কথা বলেন, ছেলের হাতে টাচ মোবাইল দিয়েছে, রাতের বেলা, রাতের 2টা 1টার দিকে ল্যাপের ভিতরে ঢুইকা দরজাটা লাগায় দিয়ে অশ্লীল ভিডিও দেখে, উল্টাপাল্টা গান শোনে। কথা বলেন না? মা বাবা দরজায় নক করলে তখন পড়ার ভান করে, বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সনে, আবার চলে যায়, আবার মোবাইলে ভিডিও দেখে। আসে না? ছেলে মেয়ের হাতে কখনো টাচ মোবাইল দিবেন না, বিবাহের পরে ওরা কিনে নেবে। কথা কয় না? আপনি কিনে দিয়ে পাপের ভাগী হবে না। ও যত উল্টাপাল্টা ভিডিও দেখবে আর পার্সেন্টেজ আপনিও পাবেন। ছেলে দেখে ভিডিও, বাপের অ্যাকাউন্টে পাপ জমা হচ্ছে। সুবহানাল্লাহ না? তো তাহলে আপনার ছেলে কি মনে করছেন, ভালো ভিডিও দেখে শুনতেছে? হ্যাঁ, আমি হামজার ওয়াজ শুনতেছে নাকি উল্টাপাল্টা ভিডিও দেখে? কথা বলে না কেন? এই জন্য ছেলেদের হাতে বাটন ফোন দেবেন। বাটন 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 ফোন দিলে পিরিতি করবে পাবি না। কথা কন না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, ইয়া না লক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বুঝলেন না? মুরব্বী চাচারা বুঝছেন এমবি কি? ওটা খায় না, পরে না, গলায় মাকে। ছেলেদেরকে বলেন এমবি কি? কি রাগ করছেন আপনারা? যুবক, বিয়ের আগে কোনো প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক করা যাবে? বিয়ের আগে কোনো ধরনের প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? আজকে 20 বছর বয়স হয়নি ছেলে বাড়িতে এসে, আব্বা উত্তরপাড় লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপড়, না হলে 2 চাপড়। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, আর 3 মাস পরে ওর ভালোবাসার জানলা ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পিতামাতার মনে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে বিয়ে করবা, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। মা বাবার দোয়া আছে যেখানে, ভাগ্য খুলবে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলা, হাত তোলা। সবাই বিয়ে করছে, এ জালা আসলে বিয়ে করছে। কেরে ভাই, তুমি বিয়ে করছো? এই ছেলে, বিয়ে করছো তুমি? বিয়ে করছো তোমরা? তা হাত তোলো নাকি? হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, পিতামাতা যেখানে বিয়ে দিবে বড় হলে সে জায়গায় বিয়ে করবা না? তো তাহলে হাত তোলো নাকি? ঠিক আছে, ভাতি যে ভালো হয়ে যাবা, তোর যে সুন্দর চেহারা, বা কি যে হবি বড় হলে। রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য পিতামাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে যারা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারে না। মা বাবার দোয়া নিবা, কখনো মা বাবার মনে কষ্ট দিবা না রে যুবক।
সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, মুরব্বী হাত তুলেছে কিন্তু মুখে আওয়াজ ছিল খুশি, তাই না? আমি বলেছিলাম যারা বেজার তারা হাত তুলবে। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আসে না নাই? হ্যাঁ, যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম আজ থেকে কয়েক মাস আগেও, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর হ্যাঁ এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন না, ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই। কথা কয় না কে? ওয়াজ্জা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। কি চাচা এখন আর বুদ্ধিজীবীরা আসে? টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যাচ্ছে। চাচা কোথায়? চাচা কি বললো? আজ কোথায়? ঠিক বেটা চল একটা আছে, হ্যাঁ ঠিক। থাক চাচা, চাচা থাক, পরে পরে আমি শুরু করি আর আপনি শেষ করবেন। আপনি আমার সাথে থাকবেন আজকে। জি, এদিকে খেয়াল করেন, যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে, বিজয়ের মালা মুসলমানদের গলায় আল্লাহ পরিয়ে দেবে। ওরা জুলুম করেছিল, আজকে ওরা পরাজিত। কিন্তু আমরা যেন কারো প্রতি জুলুম না করি। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। মাজলুমের সাথে আল্লাহর সাহায্য আছে, আল্লাহও আছে, কিন্তু কোনো জালেমের সাথে আল্লাহর সাহায্যও নাই, আল্লাহও নাই। কথা বলেন না কেন? এজন্য আমরা যেন জালেম না হই। কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? আর কথা বাড়াবো না, চলুন আমরা আলোচনা শুরু করি। প্রাণ খুলে কিছু কথা বলবো। বগুড়াতে যখন আলোচনা করি আমার বিন্দু পরিমাণে ভয় লাগে না। কথা কয় না? কারণ আমি জানি বগুড়ার মানুষ সাহসী এবং চালাক। কথা বলেন না কেন? বগুড়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? বগুড়ার জমিনকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন, ছিল বলুন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরার নাম হলো মুলুক। বলেন নাম কি? মুলক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? লিল্লাহি তাকবীর। সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 29 নম্বর পারার প্রথম সূরা।
আর কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের আলোচনা গরম, আর 2 নম্বর আয়াতের আলোচনা হলো নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থা আছে। কি রাগ করেন? আমি কি আলোচনা শুরু করব? মন খারাপ করবেন না তো ইনশাল্লাহ? ধৈর্য নিয়ে আজকের মাহফিলে 12:30 পর্যন্ত থাকবেন তো? 12টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, ওই যে যুবক হাত তুলে বসে থাকবে না, 12টা পর্যন্ত থাকবে না? আচ্ছা আচ্ছা, আমার কথা শোনেন। মোটামুটি আমার সাথে আগে নিয়ত করে, আপনারা যদি এই অবস্থায় থাকেন আমি চেষ্টা করব আপনাদের দাবিটা পূরণ করা। বোনাস টাইম তো থাকেই, তাই না? আগে যদি বোনাস টাইমও ধরে নেই তাহলে তো সমস্যা। অতএব কিছু টাইম থেকে যায়। আপাতত 12টা পর্যন্ত কাদের শোনার নিয়ত আছে যে হুজুর আমরা 12টা পর্যন্ত কোনো ওঠাবাসা করব না, আমি প্রাণ খুলে আপনাদের সামনে কথা বলবো। 12টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুন, ছিলে বলুন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নেই। কথা বলেন না কেন? হ্যাঁ, আমার বিশ্বাস আপনারা পাক্কা মুমিন, একজনও মুনাফিক নাই। কিন্তু কেউ যদি উঠে যায় তাহলে বুঝে নেবেন, আমি আর বলবো না। সূরার নাম কি বললাম? মুলুক। মনে থাকবে তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করেন, নিয়মিত আমল করে, আল্লাহর বান্দা যদি মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক এমন একটি সূরা, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক যে নিয়মিত তিলাওয়াত করবে, কিয়ামতের ময়দান এই সূরাটি আল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তির পক্ষ নিয়ে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা মুলুক কি আমরা নিয়মিত তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ? মাত্র 30টি আয়াত, পড়তে বেশিক্ষণ লাগবে না, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই। রাত অনেক গভীর হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না। এই যে কোরআনের মজলিসে বসেছেন, বলেন তো বাজান, এখানে যদি আমরা বসে আলোচনা শুনি আমাদের লাভ না লস? আপনি আমল করেন আর না করেন, 1 ঘন্টা যদি কোরআন ধৈর্য নিয়ে শুনতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সব আপনাদের আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা যদি নিয়মিত, এদিক খেয়াল করে, কোরআনের সাথে এই দ্বীনি মজলিসের সাথে সম্পর্ক রাখতে পারে, এই মানুষগুলো কখনো বিপদগামী হয় না, এরা সঠিক রাস্তায় থাকে। কোরআনের সাথে সম্পর্ক আছে মানে আপনি সঠিক রাস্তায় আছেন। কোরআন থেকে দূরে আছেন মানে জাহান্নাম আপনার খুব কাছে। কথা কয় না? এজন্য আসুন কোরআনের কাছে আসি। কারণ আল্লাহ পাক বলেন মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন আসছে অন্ধকার থেকে আপনাকে আমাকে আলো রাস্তা দেখানোর জন্য। এই শিরিকের অন্ধকার, কুফুরের অন্ধকার, বেদাতের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে আপনাকে আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরব আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, আপনার আমার বিশ্বাস আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা কয় না। মাহফিল শুনে যদি লোকজন হেদায়েত হইতো, বেশিরভাগ হেদায়েত হইতো এই যে ডেকোরেটরের মালিকেরা, এরা যে পরিমাণে মাহফিল শোনে, এদের আগে পরিবর্তন হওয়া উচিত। কথা বলে ঠিক কি না? তো মাহফিলগুলোতে আমরা যেন শুধুমাত্র আসা যাওয়ার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। প্রত্যেকটা মাহফিলে যাব আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য, কিছু নেওয়ার জন্য। বক্তা যে কথাগুলো বলবে সেখান থেকে কিছু মেসেজ যেন আমরা পাইতে পারি। কথা কি বোঝা গেল? আমরা পরিবর্তনের আশায় এই জায়গায় বসেছি। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আমিন। আমাকে একটু সময় দেন, আমি প্রাণ ভরে আপনাদের সামনে কথা বলবো। কোরআনের কথা শুনে যে কিছু নেওয়া লাগবে সেই দলিলও আছে না না? জোরে বলেন আছে না না? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। যদি আমলের নিয়ত করো, সেখান থেকে ভালোটা গ্রহণ করো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। উলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে কেবলমাত্র তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আমি জানি উত্তরবঙ্গের সবচাইতে বুদ্ধিমান বসবাস করে এই জেলায়। কথা বলেন না কেন? তাহলে আমি যে কথাগুলো বলবো এখান থেকে নেবেন তো ইনশাল্লাহ? চলেন এইবার শুরু করা যাক। জবান ছেড়ে সবাই মোহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম ভুলে গেছে। সূরার নাম মনে থাকবে? সূরার নাম মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলক মনে থাকবে না? হ্যাঁ। আর যদি আপনারা ওইভাবে বলেন বাংলা ভাষায় মুলুক বলে না, রাগ করতেছেন? মুলুক, মুলুক। আর সঠিক উচ্চারণ করতে হলে কিভাবে? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান, সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাবান। তিনি কে? আর একটু জোরে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আসমান আর জমিনে, এর মধ্যে কারো কি অংশীদার আছে? মালিককে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় কেউ আছে? হ্যাঁ? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর চাইতে বড় আর কেউ? কষ্ট হয়, কষ্ট হয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার একমাত্র মালিক কে?
সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? অনেকে ভাবতেছেন হুজুর আমরা তো জানি বহু মানুষ দুনিয়ায় ক্ষমতায় আছে, এরা কি? আপনাদের এলাকা থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা বাসায় যদি সে থাকে, ওর পরিচয় হলো কি? ভাড়াটিয়া। ওই বাসায় কিছুদিন যদি থাকে, পরিচয় কি ভাই? ভাড়াটিয়া। এ পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। ওরা কেউ স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবে না। এদিকে খেয়াল করেন, পুরো পৃথিবীর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। কথা কয় না? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক, একটু জোরে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক। সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ আকবার বলেন। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? এই যে পুরো পৃথিবীতে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন, সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? একটু চিল্লায়ে বলেন তো কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কাউরে ক্ষমতা দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা কয় না? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়ও লাঞ্ছিত করেছেন। যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করে, এমনও মানুষ পৃথিবীতে এসেছিল ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের সাথে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে জনগণ নেতাকে বাগে পায়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন না কে? এই জন্য ক্ষমতা এটা কার দেয়া নিয়ামত? জোরে বলেন। যারা মনে করে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত, নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর জনগণের আমানত সঠিকভাবে বুঝিয়ে দেয়, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে, ওই সমস্ত রাজা বাদশা প্রধানমন্ত্রী সরকার, তাদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। ঘৃণা নিয়ে মানুষ ওদের নাম উচ্চারণ করে। এমন নেতা আছে পৃথিবীতে তার নাম শুনলে মানুষ থুথু দেয়। একটু এই কথা কন, এরকম নাই? নাম বলার দরকার আছে কারো? এই জন্য ক্ষমতার চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না। যত বেশি লাভ দিবা তত বেশি পড়ে যাবে। কথা কয় না? কথা কয় না? লাফালাফি করতে নাই। ক্ষমতা কার দেয়া নিয়ামত? কার দেয়া নিয়ামত? আল্লাহ স্পষ্ট বললেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান, তিনি হলেন একমাত্র ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। তাহলে কথা ক্লিয়ার না ভেজাল আছে বাজান? এই জন্য
খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে সামনের দিকে যাব। রাগ করবেন না তো? অনেকে ক্ষমতায় বসে বড় বড় কথা বলতে আজকে নাই, আছে নাকি? আমার দেশেও এক শ্রেণীর মানুষ ছিল, বড় বড় কথা বলতো। আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন না কেন? 45 মিনিট সময় পাইছিল দেশ থেকে পালানোর জন্য। যারা ক্ষমতার চেয়ার হারিয়ে আজকে পাগল পারা হয়েছে, তাদের 1 নাম্বার অপরাধ ছিল তারা এদেশের আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, এদেশের সাধারণ মানুষের ওপরে গুলি চালিয়েছিল, এদেশের নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আসামি বানিয়েছিল। এই সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ ওলামা ইকরামদের শরীরে হাত দেওয়া, আলেমদেরকে লাঞ্ছিত করতে গিয়ে আজকে তারা পুরো জাতির সামনে, পুরো বিশ্বের সামনে লাঞ্ছিত হয়েছেন। কথা বলে ঠিক এরা। এই জন্য আমরা বলতে চাই, বিগত বছরগুলোতে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, এখন আবার 2-1 নতুন করে শুরু করছে। আমরা বলতে চাই, তারা তাও 45 মিনিট সময় পাইছিল। ভবিষ্যতে কেউ যদি রাজাকার খেলতে চায়, নতুন করে ওলামা ইকরামদের শরীরে হাত দিতে চাই, আলেমদেরকে লাঞ্ছিত করতে চাই, মনে রাখবেন তাদেরকে যেরকম মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করেছে, আগামীতে যারা আলেমদের বিরোধিতা করবে, এদেশের ওলামা ইকরামদের লাঞ্ছিত করার ষড়যন্ত্র করবে, ওরা 45 সেকেন্ডও সময় পাবে না। কথা বলে ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আলেমদের গায়ে হাত দিবেন না। বাক স্বাধীনতা থাকতে হবে। কথা আমি বলবো, চুরি করবেন বলা যাবে না, ডাকাতি করবেন বলা যাবে না, দুর্নীতির জোয়ারে দেশটাকে ভাসিয়ে এদেশের মানুষের রক্ত চুষে খাবেন বলা যাবে না। হ্যাঁ, মাস্তানি করেন, হ্যাঁ, কথা কন না কে? খুব বেশি কথা বলেন। যারা বড় বড় কথা বলতো ওদের কাছ থেকে শিক্ষা নেন। ওদেরও চাপা কম ছিল না। বাবার দেশ পালাই না, যায়নি। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। সেদিন একটা কল রেকর্ডে দেখলাম উনি কাঁদলো, আমার খুব কষ্ট হয়েছে। বলে এভাবে দেশ থেকে আসবো আমি কখনো ভাবিনি। আমার এখন একটাই কষ্ট, আমি দেশ ছাড়া, ঘর ছাড়া। কথা কন না। আপনি দেশ ছাড়া কেন হলেন? আপনি পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, তাও আপনার নেতা কর্মী আপনাকে বাহবা দিত, দেশের মানুষও শান্তি পাইত। কয়েক বছর পর ফুলের মালা দিয়ে আবার জেলখানা থেকে বের করত। আপনি তো ভুল করলেন। আমাদের ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশনেত্রীর বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়েছিল, দেশ ছাড়েনি। বাপের বেটি। কাতারের আমি রাজকীয় বিমান পাঠাইছে, সেই বিমানে বিদেশে গেছে। সম্মান কারে বলে? আর আপনি কি মিস করলেন? এভাবে একাই গেলেন। কথা কন না কেন? আবার বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, কি হয় না হয়, আসেন এই দেশে আসেন, আমরাই দেখে রাখবো। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে কোনো সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, ওই চেয়ারে ওটা কঠিন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই, যেই দলেরই হোক। কারা কারা হাত তুলে দেখান? লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন। এই বেটা ওইভাবে বললে মনে করবে হুজুর ওই করবে, বলার দরকার নাই, ওইটা অন্তরে গেঁথে যাবে সময় মতো। বসেন 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 বসেন। জি জি, ভয় নাই। চাচা তো সেই দেখতেছি। আল্লাহু আকবার। এটা জিকির করেন লা ইলাহা
জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল, তেঁতুলেতে টকের ফসল, মরিচেতে ঝাল। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কি কষ্ট পাচ্ছেন আপনারা? কিভাবে চলবি না দোয়া করব? কেবল তো শুরু করতেছি, আলোচনা শুরুই হয়নি এখন। রাগ করতেছেন আমার ভাইয়েরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিককে। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো বাতির নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন না কেন? কথায় কথা বলে আমার জিনিস আছে না নাই? এখন কিন্তু না, আগে ছিল। আবার যদি নতুন করে ওই রকম গ্রুপ জন্ম নেয়, ওদের শিক্ষা নেওয়া উচিত, অবস্থা কিন্তু ভালো হবে না। রাগ করতেছেন মনে হয় আপনারা? আর কোনো পাতি নেতার জন্ম বাংলাদেশে হোক আমরা চাই না। শোনেন, বিশ্বনবীর জামান একটা পাতি নেতার আগমন হয়েছিল, ওর নাম ছিল মহাবীর আমর। রাগ করবেন না, 2 মিনিটে ঘটনাটা বলে সামনের দিকে যাবো বাজান। এই মক্কার মহাবীর আমার বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী আমার মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই। কিন্তু এই মহাবীর আমার এরা চিন্তা ভাবনা করতেছে, না জানি ভাতিজা মোহাম্মদ মদিনায় যা কি করতেছে, টেনশনে এদের ঘুম আসে না। এই জন্য মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দ্বারা শপথ গ্রহণ করে বলল, যতক্ষণ আব্দুল্লাহর বটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা না ফেলাইয়া দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযুবিল্লাহ। মন দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীর যে দেহ থেকে কাল্লাটা ফেলাইতে চায়, আমার নবীকে আর পাকাতানে মই দিছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমাদের নবীর কি কোনো অপরাধ আছে? নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, এটাই হলো অপরাধ। এটাই জালেমদের কাছে সহ্য হয় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর মাথা নেওয়ার ঘোষণা করে শপথ গ্রহণ করে যখন মদিনার পথে রওনা করলো, আল্লাহ তাআলা তার হাবিবের কানে এই খবরটা পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমার আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। হযরত ওসমানকে ডেকে বলেন, আমার সাহাবী ওসমান, বলো তো, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান ডেকে বলে, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন জমিন থেকে ওরে বিদায় করে দেয়, ওরা হাত পা প্যারালাইজ করে দেয়। নবী আমার এই কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার কাছে পৌঁছার আগে হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। রাগ করতেছেন আপনারা?
সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? অনেকে দেখবেন দোয়া করে আর দড়ি ফাঁকায়, মুনাজাত করে আর দড়ি ফাঁকায়। আপনাদের বোঝেন না, আগেকার দাদা চাচারা কিন্তু এরকম দড়ি ফাঁকাইতো। ওইটা কি দিয়ে? ঢেরা দিয়ে। আমাদের এলাকায় কয় বেললে, তাই না? গাইবান্ধায় বলে বেললে। এই দড়ি পাকায়, এরকম দড়ি পাকায়। অনেকে মুনাজাত করে দড়ি পাকায়, আছে না? আবার এক গ্রুপ আছে পিসার মাপে, মুনাজাত করে আর কি করে? পিসার মাপে। আর যারা খুব বেশি চালাক, এরা চুপচাপ হাতে এইভাবে তো কথা কয় না। আর যারা এই শেয়ানার ওপরও যারা আবার শেয়ানা বেশি, ওরা হাতি তোলে না, চুপ। হুজুর যখন বলে আমিন, তখন বলে আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হয়েছে। ও কিন্তু দোয়াই ধরেনি, কথা কন, আছে না ভাই, আছে না? তো মনে করেন এই গ্রামের, বলবো না, না অন্য গ্রামে যাই, আপনারা আবার রাগ করবেন না তো? এটা হলো উদাহরণ, কথা বোঝানোর জন্য একটা কি উদাহরণ, এক্সাম্পল, রাগ করবেন না তো। মনে করেন এই ধাওয়াজ গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এই গ্রামে থাকা যাচ্ছে না। তো একজন 10 কেজি জিলেপি নন্দীগ্রাম বাজার থেকে নিয়ে ধাওয়াস আসছে, আসে ইমাম এশার নামাজ পড়ে দিয়ে করছে, হুজুর না 10 কেজি জিলেপি দিলাম, একটু দোয়া করে দেন, আল্লাহ যে গজব দিছে, চোরের অত্যাচারে এলাকায় থাকা খুব কঠিন হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যান চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে। কথা কন নাকি আপনারা? তো এইবার হুজুর 10 কেজি জিলেপি পায়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আশায়, জিলেপির গন্ধ পাইয়া মসজিদে হাজিরি হয়ে কয় আমিন আমিন আমিন। কথা কয় না কেন? তাহলে বলেন তো বাজান, ওই জায়গায় চুরি বন্ধ করতে হলে দোয়া করে লাভ আছে? হ্যাঁ, এই যে আজকে মিজানুর রহমান আজারি ভাই মাহফিলে গেছে কথা বলার জন্য, 22 জন নারীকে লালমনিরহাটের পুলিশ গ্রেপ্তার করছে। কতজন? 22 জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে চুরির অভিযোগে। কয়েকজন নারী গলার চেন হারিয়েছে, মোবাইল হারিয়েছে, থানায় জিডির হিরিক। কথা কয় না কেন? তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের রত্ন, তিনি কোরআনের মাহফিলে কথা বলার জন্য গিয়েছেন। আজকে লালমনিরহাটে দিনের বেলায় লক্ষ লক্ষ মানুষ তার কোরআনের কথা শোনার জন্য হাজির হয়েছেন। আল্লাহু আকবার বলে। এর ভিতরে কিছু চোর সুযোগ সন্ধানী, এরা পরিকল্পিতভাবে চুরি করতে গেছে, 22 জনকে পুলিশ আটক করেছে। লালমনিরহাটের প্রশাসনের একজন ভাই তারা এই বিষয়টা নিশ্চিত করেছেন। রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন আমার কথা? তো থানায় জিডির অভিযোগ, জিনিসপাতি হারিয়ে গেছে, কারো মোবাইল, কারো গলার চেন। এই যে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে যে মাহফিলে গেলে একটু সাবধান থাকবেন, আপনার নিজের জিনিস নিজ দায়িত্বে তো রাখা লাগবে। মোবাইলটা যত্ন করে রাখবেন। গলায় কেন চেন পরে গেছেন? মাহফিলে গেছেন, কি দরকার চেন পরা? তো এই যে আজকে কিছু পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটতেছে, ওই যে কথাই আছে চোরে না শোনে ধর্মের কাহিনী। এখানে বক্তার দোষ দিয়ে লাভ নাই, আয়োজকদের দোষ দিয়ে লাভ নাই। কথা বলেন না কেন? মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয়নি আজ পর্যন্ত। আমরা সেই দেশে বসবাস করি। সুবহানাল্লাহ। কি তাও সুবহানাল্লাহ? রাগ করতেছেন? আমি 3 জোড়া জুতা আমার হারিয়ে গেছে মসজিদ থেকে। গত 2 বছর আগে আমার মসজিদের মাইক, যেখানে আমি জুমার খুতবা দিই, সেই মসজিদের মাইক চুরি হয়ে গেছে। তো যারা মসজিদের মাইক চুরি করে এরা কি মুসলমান? যারা মসজিদে জুতা চুরি করতে আসে এরা কি মুসলমান? ওরা মুসলমান সাজে, মুসল্লি সাজে। তো ওই যে বিশাল একটা গ্যাদারিং, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায়। এই সুযোগে চোরেরা মনে করে যাক আজকে 1 বছরের চুরি একদিনে করব, যে কয়টা বারে মোবাইল চুরি করে দেয়। কথা কন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, 22 জন নারীকে আটক করা হয়েছে। অনেকেই চেন হারিয়েছেন, মোবাইল হারিয়েছেন, থানায় জিডির হিরিক পড়ে গেছে। আজহারি সাহেবের মাহফিলে চুরি, এটা নিয়ে সবাই আতঙ্ক করতেছে। আমরা বলতে চাই আজহারি ভাইয়ের মাহফিলে চুরি, এই দায়ভার কমিটির না, এই দায়ভার কোনো বক্তার না, এই দায়ভার আয়োজকদের দিয়েও লাভ নাই। কিছু দুষ্ট মানুষ আছে, ওরা যাত্রার প্যান্ডেলে চুরি করে, গানের কনসার্টেও চুরি করে, ওয়াজ মাহফিলেও চুরি করে, সুযোগ পাইলে মসজিদ মাদ্রাসায় চুরি করে। যারা চুরি করা স্বভাব, বইয়ের জিনিসও চুরি করে বিক্রি করে। চোর তো চুরি, সুযোগ পাইলে মায়ের জিনিসও চুরি করে বিক্রি করবে। এই সমাজে যদি চুরি আপনারা বন্ধ করতে চান, লাগবে কার আইন? ওই যে বললাম, এই সমাজে শোনেন, ধাওয়াসের ইমাম সাহেব যদি বলতো
যে যুবকেরা জিলেপি খাবে দোয়া কইরা মিলাদ পইরা চুরি বন্ধ করা যাবে না। তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গরু ছাগল স্ত্রী সন্তান দামি দামি চেন স্বর্ণ অলংকারকে হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র এমন পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরকে নিয়ে যায় যদি আমরা বাইতুল মোকাররমের সামনে নিয়ে চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হলো, আজ থেকে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, সেটা নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ফলাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দ কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 53 বছর ধরে প্রত্যেকবার মুসলমান ক্ষমতায় আসলো, মুসলিম শাসক দেশ চালাইছে, একটা বার নামাজের ন্যূনতম বিল পার্লামেন্টে পাস করলো না। চুরির আইন, কথা কয় না কেন? যে বাংলাদেশের আইন চালু করা হলো আল্লাহর বিধান অনুযায়ী, চোরকে ধরে কি করা হবে? হাতের কবজি কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, টেস্ট। মাহফিলে চুরি করবি আর মসজিদের মাইক চুরি করবি, আর আজারি ভাইয়ের মাহফিলে ওয়াজ শুনবার যায় গলার চেন চুরি করবি। হ্যাঁ, চেন রাস্তাত পরে থাকে, ডাক দিয়ে বলবে কার চেন, কোন বোন আছেন, এই যে চেন দেখা যায় নিয়ে যান। চোর টাচও করবে না। কথা ক কি? আজকে দোকানে দোকানে সিসি ক্যামেরা, তারপরে চুরি হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়ে যায়। এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আমরা যখন এগুলো বলি কয় না এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না। লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। ভারতের পানি পড়া দিয়ে সমাজকে পরিবর্তন করা যাবে না। লেনিন কার্মার্ক্সের নিয়ম নীতিতে সমাজ পরিবর্তন করা যাবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর। এই জন্য ওয়াজ মাহফিলে দোষ দিয়ে লাভ নাই। আজারি সাহেবের মাহফিলে চুরি, তাহলে মানুষ কি ওয়াজ শুনতে যায় নাকি চুরি করতে যায়? এই সমালোচনা করে লাভ হবে না, কারণ বিশাল গ্যাদারিং, বিশাল গ্যাদারিং, বোঝেন নাই? ওখানে কিছু সুযোগ সন্ধানী মানুষ যায় ওই সময়টাকে কাজে লাগানোর জন্য। কথা বলে না কেন? যেখানে লোকজনের ভিড় সেখানে চুরি হয় কিনা? শহরেও দেখবেন যেই জায়গাতে লোকজনের বেশি ভিড় ওই জায়গাতে দেখবেন ছিনতাইকারী বেশি, পকেটমার বেশি। এটা বক্তার দোষ দিয়ে লাভ নাই। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে লালমনিরহাটে নতুন এক ইতিহাস। উত্তরবঙ্গে এত বড় মাহফিল আর কখনো মানুষ চোখে দেখেনি। লক্ষ লক্ষ, কয়েক লাখ মানুষ এসে হিসাবই করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এই যে ইসলামের গণজোয়ার, যেভাবে ওলামা ইকরামদের কথা শোনার জন্য এই দেশের তরুণেরা ছুটে যাচ্ছে, ট্রেনের এদিকে খেয়াল করেন, ট্রেনে চড়ে হাজার হাজার মানুষ। ওই এলাকার কর্তৃপক্ষ যারা আছে বলতেছে ট্রেনে চড়ে যারা যাবে তাদের জন্য যাতায়াত ভাড়া ফ্রি। সুবহানাল্লাহ কন। তো আমি শুনলাম একটা দুর্ঘটনা ঘটছে, ট্রেন থেকে নাকি একটা ছেলে পড়ে যায় মারা গেছে। তা আল্লাহ যেন তারে মাফ করে দেয়। একটু জোরে বলেন না আমি। ট্রেন থেকে পড়ে একটা ছেলে মারাও গেছে আজারি ভাইয়ের মাহফিল থেকে ফেরার পথে। তো এরকম লক্ষ লক্ষ মানুষ গেছে, দুর্ঘটনা একটা ঘটতেও পারে। তো এখানে তো দোষ নাই, অনেক সময় তো এরকম হয়, তাই না ভাই? তো এই জন্য চুরি হচ্ছে,
মোবাইল চুরি হচ্ছে, স্বর্ণের চেন চুরি হচ্ছে, এগুলো নিয়ে যারা আলোচনা করতেছেন, আমরা বলতে চাই ভাই এগুলো বন্ধ হবে সেই দিন এই জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার করা হবে যেই দিন। চোরের আইন আল্লাহ দিয়েছেন, খালি বিচার করে দেখেন, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, জিবরাইল এসে বলে নবী আল্লাহ দোয়া কবুল করবে না। আপনি সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে। নবী আমার ডেকে বলেন ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা। কোনো মানুষ দাঁড়ায় না, কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারির যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। নবী আমার ডেকে বলে আলী রে, খালি হাতে দোয়া করে কাজ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও ওসমান তরবারিটা নিয়ে আসো। এখন তো তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি জঙ্গি। আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা জঙ্গির নাটক সাজাইতো আর জঙ্গির পরিচালক ছিল আসল মানুষ। নাম বলবো? দরকার নেই, নাম নিতে লজ্জা লাগে। বেটা ভয় না, বেটা লজ্জা লাগে। রাগ করতেছেন? বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা জঙ্গির নাটক সাজাইতো। কথা কি বুঝছেন? ওদের নাম যত নিবেন তত ওদের প্রচার হবে। দরকার আছে কি? কারা এগুলো নাটক সাজাইতো? বিগত 16 বছর যারা ক্ষমতার চেয়ারে বসেছিল। তাই তো বলি এত জঙ্গি কোথা থেকে আসে? হঠাৎ করে এখানে জঙ্গি বিশাল বাড়ি গেরাহ করে রাখে, বলে সারা রাত অভিযান চলে, দেখা যায় কয়েকটা দাঁড়িয়েলা বলে আগে ভাগেই ভিতরে ঢোকায় রাখতো, দিয়ে মানুষের আতঙ্ক। বাংলাদেশের মানুষও বুঝাইতো যে অলি গলি জঙ্গিতে ভরে গেছে, আমরা ক্ষমতা থাকলে জঙ্গি নিধন করব, না হলে তোমরা একেবারে শেষ হয়ে যাবা। এলে নাটক ইস্যু তৈরি করতো। মানে ওরা জঙ্গির নাটক, বিভিন্ন নাটক তৈরি করিয়া পাবলিককে ওই দিকে দৃষ্টিপাত করতো যে এদিকে তাকাও জঙ্গি ধরছে, আর এদিকে ক্ষমতার 2 বছর 4 বছর 5 বছর কেটে যায়, বছরের পর বছর ক্ষমতায় থাকে, কখন যে 16 বছর হচ্ছে আমরা জানি না। কথা কয় না? এই জন্য বাজান ওদেরকে সেনা বড় দায়, সামনের দিকে যায় মজা পাবেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এইবার হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবী আমার হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, এইবার আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার শোনেন ভাইয়েরা আমার, আলী হযরত আলী তরবারিটাতে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন, একটা দোয়া পরে দাগ টানতেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলুন আল্লাহু আকবার। কি সেই দোয়াটা শুনবেন? হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন না বদরের মানুষ? এইবার দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন।
বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুই পাই নাই। কিছু না হোক, যদি এই বাড়ির লোকটা আওয়াজ দিতে পারে কণ্ঠ দিয়ে, কেরে চোর, থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই যে কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী বলতেছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা, এ আয়, দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবে আছে। কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু অপেক্ষা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন কয়জন? 4টা আঙ্গুল তুলে বলেন তো কয়জন? আর জোরে, জোরে বলে না। একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। বলাই ধার দিয়ে রেডি থাকেন। রাগ করতেছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার, সুবহানাল্লাহ বলেন। একজনের নাম হলো নবী সুলাইমান। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। 2 জন ইমানদার, এর মধ্যে একজন নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান, পৃথিবীর আর কোনো মানুষকে এরকম রাজত্ব আল্লাহ তাআলা দান করে নাই। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ পাক তক্তের একটা সিংহাসন দিয়েছিল। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা সেখানেই বাতাস উড়িয়ে নিয়ে যাইতো, বলুন সুবহানাল্লাহ। রাগ করেন নাকি আপনারা? এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলেন মারহাবা। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা সময় লাগবে, ওইদিকে আমার যাওয়ার সুযোগ হবে না। 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী ক্ষমতা দান করেছিলেন। 2 নাম্বার, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। সেই ইতিহাসগুলো আমি আজকে আর বলবো না আপনাদের সামনে, বলতে গেলে লম্বা হয়ে যাবে, সারা রাত আলোচনা করে শেষ হবে না। তাহলে 2 জন ইমানদার, একজনের নাম নবী সুলাইমান, আর একজনের নাম বাদশাহ জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম বাদশাহ বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশাহ বখতেনাসর। আল্লাহ পাক তাকে এমন একটি জামানায় পাঠিয়েছিলেন, যেই জামানার পয়গাম্বার ছিল নবী দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর পয়গাম্বার নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈলের উম্মতেরা, তোমাদের বাপদাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে তার দাওয়াত দেয়, দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোনো
মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিল সালামের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবী দানিল সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে ডেকে বলে, ও কওমের মানুষেরা শুনে নাও, জেনে নাও, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে অহংকার করে খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জামানার মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব আর আযাব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আমি কি একটু তুলে ধরবো? সামনে গেলে মজা পাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী দানিল সালামের দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, তখন আল্লাহ পাক ওই বনী ইসরাঈল উম্মতদেরকে সাইজ করার জন্য বাদশা বক্তে নাসরকে পাঠায়া দিল। বনী ইসরাঈল উম্মতরা ছিল ঠেটা, সহজে কথা বিশ্বাস করতো না। নবীরা যদি বলতো আল্লাহর আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসেন। খুব চালাক ছিল, কথা কি বুঝছেন? নবীর কথা যখন কর্ণপাত করলো না, তখনই আল্লাহ পাক বাদশা বক্তে নাসরকে তাদের ঘাড়ে চাপায়া দিল।